অনেকেই ওয়াশরুমের ভেতরে, বাথরুমের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। আর এই মোবাইল ফোনটা নিয়ে প্রবেশ করার পর অনেকেই ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিকটক চালায়, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া চালায়। অনেকেই ফেসবুক চালানোর সময় হঠাৎ করে একটি হাদিস চলে আসে, হঠাৎ করে একটি ওয়াজ চলে আসে, হঠাৎ করে একটি কোরআন তেলাওয়াত চলে আসে। অর্থাৎ ফেসবুক স্ক্রল করে এবং স্ক্রল করার সাথে সাথে কোরআনের একটি আয়াত চলে আসে। হঠাৎ করে একজন বক্তা ওয়াজ করছে, নবীজির নাম সে বলে ফেলেছে, নবীজির নামটি, অথবা কোনো মক্কা মদিনার নাম বলেছে, মসজিদের নাম বলে ফেলেছে, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছে, এই কথাটি চলে আসছে। অথবা যে কোনো একটি হাদিস, সুন্দর একটি হাদিস টিকটকের মধ্যে চলে আসছে, ফেসবুকের মধ্যে চলে আসছে, ইউটিউব, ইনস্টাগ্রামের মধ্যে চলে আসছে। তো বাথরুমের ভেতরে মোবাইল ফোন নিয়ে গেলে টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না, এসব সম্পূর্ণ বন্ধ রাখবেন। হাদিসের টুকরো নিয়ে আপনি বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না, ওয়াশরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না, অথবা ইস্তেঞ্জা করেন এমন জায়গায় প্রবেশ করতে পারবেন না। কেননা যদি বাথরুমের ভেতরে কোরআনের আয়াত, হাদিসের টুকরো, হাদিস, এই একটি ওয়াজ অথবা কোনো নবী রসুলগণের নাম চলে আসে, তাহলে তাদের নামের অপমান হবে, অপদস্থ হবে। তাহলে এটা করার কারণে অবশ্যই আপনার গুনাহ হবে। কেননা আপনি আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর নাম অথবা রসুলের নাম অথবা কোনো হাদিসের একটি আলোচনা বাথরুমের ভেতরে ওপেন করে দিয়েছেন, যেখানে শয়তান রয়েছে, হারাম জিনিস রয়েছে, নাপাকি রয়েছে, সেখানে আপনি নবী রসুলগণদের মতো পবিত্র, পুত পবিত্র নামগুলো ওপেন করেছেন। অবশ্যই আপনার গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।